আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি, যেটা আপনারা কিছুদিন আগে দেখছেন যে সোশ্যাল মিডিয়ায় যে একটা ট্রেন থেকে একটা লোককে ফেলিয়ে দেওয়া হয়েছে। সবাই তাকে এটা ভাবছে যে সে ছিনতাইকারী। আসলে সে বেঁচে আছে কিনা, ঠিক আছে, যেভাবে ফেলে দিয়েছে ট্রেনের নিচে, তাতে সে বেঁচে আছে কিনা। সম্ভবত সবাই ভাবছে যে এটা মারা গেছে, কিন্তু আদৌ না, সে মারা যায় না, সে এখনো বেঁচে আছে। পকেট মার এটা অবাধ না দিলে তোরা বাঁচবো না। আমি স্টেশনে আসা পৌঁছার পরে আমি চা খাই। এই টাইমে আমাকে ফলো করে দুটা চ্যাংরা। আসলে সেই লোকটি ছিনতাইকারী ছিল না, সে লোকটি একজন ভালো মানুষ ছিল। সে ওই ট্রেনে অনেকবার আসা যাওয়া করছে। সে হয়তো কোনো একটা কাজের জন্য কোথাও যায়, টাকা পয়সা নিয়ে যায়। টাকা পয়সা নিয়ে যখন সে রওনা দেয়, তখন তার পিছনে নাকি ছিনতাইকারী লাগে বা শত্রু বলেন, এগুলা তার পিছনে লাগছে। তার কাছ থেকে মাইরে দিলে টাকা নিয়ে গেছে, নিয়ে যায় তাকে। যে কি করা হয়েছে এটা তার মুখ থেকে আপনারা শুনুন। বের করার পরে আমি এর আগে বহুবার টাকা পয়সা আমি নিয়ে এসেছি, গেছি, আল্লাহ দিলে কোনদিন ক্ষতি হয়। টাকাটা আমি বের করেছিলাম, করার পর টাকা আমার কাছে ফলোই করে। আমি কুদ দূর যাচ্ছি না যাচ্ছি, আমি অতটা যে মার্ক করলাম না। না করে 12টা দিকে গাড়ি আসলো, গাড়িতে আমি যা উঠলাম। ওঠার পরে তার ওলার পরে আমার কাছে এসে দুটা ছেলে বসলো। বসার পরে আমাকে বলেছে যে তোমার যাবেন কই? আমি বলছি বই সান্তার যাবো। উঠলেন কোথায়? আমি বগুড়াতে উঠেছি। তারপর আরও দিকে আলতাফনগর যখন পেলাম, তখন আরও 5 জনের কাছে আসা বসলো। এই 5 জন আমাকে আমার ডাক দিল, ডাক দেখো এটা শুনে শুনে আমার গেটের কাছে নিয়ে গেল। নিয়ে যায় আমাকে মারপিট করা শুরু করছে। শোন আরও লোকজন জেলা ছিল, তাকে কিছু মার করছে, আমাকে মোবাইল চুরি করছে। আমি বলছি আমি শোন আরও হাঁকা হাঁকা করে, আমি বলছি আমি মোবাইল চুরি করি না, আমার কাছে অলরেডি 2টা মোবাইল আছে। কই তুই যদি কথা শোন, চাকু বের করে, যদি তুই যদি কথা বলিস তাহলে তুই কিন্তু চাকুতে এখন কিন্তু থুরামো। একটা কথা কব না, আমরা যেরকম সেটা খালি উত্তর দিয়ে যাবো। একটা কথা যদি কইস তাহলে তুই কিন্তু চাকুতে থুরামো। 5-6 জনের কাছে মাস্ক পরে আছে। আসলে এভাবে একটা মানুষকে করা উচিত না। হয়তো আপনার যতই শত্রু থাকুক, হয়তো উপর আল্লাহ তাকে বাঁচাইছে, উপর আল্লাহ তাআলা তাকে বাঁচাইছে, অন্যথায় তার বাঁচার কথা ছিল না। যেভাবে ফেলে দিয়েছে, এটা সামাজিক যোগাযোগের ভিডিওটা যে পরিমাণ ভাইরাল হয়েছে সবাই দেখছেন। আসলে এভাবে যতই শত্রু থাকুক, এভাবে করা ঠিক না। আপনার আমারও বিপদ একদিন আসতে পারে। তাই সবাইকে বলতেছি, সবাই সতর্ক থাকুন, আল্লাহর পথে থাকুন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা সবাইকে এভাবে রক্ষা করবে।